বিএনপি ক্ষমতায় এলে সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে রেইনবো ন্যাশন গঠন করা হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে চিহ্নিত করেছিলেন, যার উদ্দেশ্য ছিল শুধু বাঙালি নয়, দেশে বসবাসকারী অন্যান্য জাতিগোষ্ঠীকেও স্বীকৃতি দেওয়া। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি রেইনবো ন্যাশন গঠন করবে এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতনে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ানগালা উদযাপন 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2022 সালে 31 দফা যে ঘোষণা দিয়েছেন, সেখানে খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমরা একটি রেইনবো ন্যাশন তৈরি করব, যেখানে সব সম্প্রদায় নিজেদের অবদান রাখতে সক্ষম হবে। বিএনপি সরকারে এলে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আপনাদের সমস্যাগুলো বিবেচনা করব। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে চিহ্নিত করেছিলেন, যার উদ্দেশ্য ছিল শুধু বাঙালি নয়, দেশে বসবাসকারী অন্যান্য জাতিগোষ্ঠীকেও স্বীকৃতি দেওয়া। বিএনপি মহাসচিব আরও বলেন, বেগম খালেদা জিয়া ভিশন 2030-এ সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং তাদের সমস্যা সমাধানে পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা দিয়েছিলেন। বিএনপি সরকারে এলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি স্থাপন এবং সরকারিভাবে উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে দেশের সমৃদ্ধির উৎস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি আমাদের মূল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে, এটা আমি বিশ্বাস করি। তাদের আর্থিক উন্নয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে ফখরুল বলেন, সবচেয়ে বেশি দরকার তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা। আমাদের দায়িত্ব হচ্ছে সকল সম্প্রদায়কে মূলধারার সঙ্গে সংযুক্ত করা, তাদের অর্থনৈতিক অবস্থা উন্নত করা এবং খ্রিস্টীয় সংস্কৃতিকে সংরক্ষণ করা। এটাই বড় কাজ বলে আমি মনে করি। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, আপনারা নিজেদের দুর্বল মনে করবেন না, আপনারা সংখ্যায় কম হতে পারেন, কিন্তু আমরা আপনাদের ভাই, আমরা বাংলাদেশি, আমরা আপনাদের পাশের মানুষ।